পাহাড়ি ঢল আর ব্যাপক বৃষ্টির কারণে বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ীসহ কয়েকটি উপজেলা ও ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাটসহ কিছু এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে নালিতাবাড়ী উপজেলা। সেখানে পাহাড়ি ঢলের পানি এখনও কিছু এলাকায় বাড়ছে। এলাকার গুরুত্বপূর্ণ অনেক সড়ক এবং বিস্তীর্ণ এলাকার ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিরাট এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়তে শুরু করেছে নকলা উপজেলাতেও। জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান বলেন, নালিতাবাড়ীতে গত রাতে 177 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার 260 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। মূলত ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি বৃহস্পতিবারের ব্যাপক বৃষ্টির কারণেই নালিতাবাড়ী ও আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নালিতাবাড়ী উপজেলায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী যোগ দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। তিনি জানিয়েছেন, গতকাল যে 5টি ইউনিয়নে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজ সেগুলোতে পানি কমতে শুরু করলেও অন্য 5টি ইউনিয়নে পানি বাড়ছে। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান বলছেন, মেঘালয়ে আর ভারী বৃষ্টি না হলে এবং বাংলাদেশে বৃষ্টি কমে এলে কাল নাগাদ পরিস্থিতির উন্নতি শুরু হবে বলে তারা আশা করছেন। যদিও ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী মেঘালয়ে আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত হচ্ছে সেটির তীব্রতা কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি জানিয়েছেন, গত 24 ঘণ্টায় সর্বোচ্চ 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকার কাছে চাঁদপুরে।